হ্যালো, ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমরা নন স্কোয়ার পারফেক্ট রুটের কিভাবে আমরা সহজ ট্রিক্স শিখবো, ঠিক আছে? অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল করা সহজ নিয়ম আজকে আমরা শিখবো, ঠিক আছে? দেখো, আমরা পূর্ণবর্গ সংখ্যা জানি। আমরা পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? পূর্ণবর্গ সংখ্যা আমাদের সেই সংখ্যাগুলো। তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমরা বুঝে নিই যে পূর্ণবর্গ সংখ্যা জিনিসটা কি। যে সংখ্যার বর্গমূল আমরা কি পাই? পূর্ণ সংখ্যা পাই, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কেমন? উদাহরণগুলো কি কি হবে? 16 একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, 4 একটা কি হয়? পূর্ণবর্গ সংখ্যা হবে, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণ এদের যদি আমরা রুট করি, রুট 25 দেখো, রুট 25 এর ভ্যালু কত হবে? আমাদের 5 হবে, ঠিক আছে? 25 এর বর্গমূল কি হয়? 5। যে সংখ্যার বর্গমূল আমাদের পূর্ণ সংখ্যা হবে, সেই সংখ্যাগুলোই হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? আজকে আমরা কি শিখবো? অপূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কিভাবে আমরা সহজভাবে করব, ঠিক আছে? আমরা হেডিং তো করে নিয়েছি, দেখো, নন স্কয়ার পারফেক্ট রুটের ট্রিক্স। তা আমরা অপূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? অপূর্ণবর্গ সংখ্যা তাহলে কোনগুলো হচ্ছে? দেখো, যে যে সংখ্যাগুলোর বর্গমূল আমাদের, যেমন আমাদের 3, 7, 8, এগুলো সব আমাদের অপূর্ণবর্গ সংখ্যা। এর যদি বর্গমূল করা হয় তাহলে পূর্ণ সংখ্যা পাবো না, পুরো দশমিক নাম্বার পাবো। তো কিভাবে আমরা সহজভাবে আমরা নন স্কোয়ার পারফেক্টের রুট কিভাবে আমরা বের করবো সেগুলো আমরা শিখবো, ঠিক আছে? দেখো কি করবো, প্রথমে দেখো যে কোনো একটা ধরে নাও নন স্কোয়ার পারফেক্ট রুট সংখ্যা আছে। ধরো আমরা 27-এর যদি বের করছি, ধরো 27, 27 এর আমরা বর্গমূল কত হবে সেটা আমরা কিভাবে বের করবো। দেখো কি করবো, প্রথমে আমরা কি করবো দেখে নাও। প্রথমে আমরা কি করবো, 27-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে আমাদের? 25। তাহলে আমরা কি লিখবো? আমাদের এটাকে লিখতে পারি 25 প্লাস 2 করতে পারি, ঠিক আছে? ওকে, আবার এটাকে আমরা করব 5-এর স্কোয়ার প্লাস 2, ঠিক আছে? একটা এক্সাম্পল দেখে নিচ্ছি, তারপর তোমাদের সূত্রটা লিখে দিচ্ছি আমি। তাহলে এখানে আবার কি করবো, দেখো এখানে আমরা বেরিয়ে যাবে 5 বেরিয়ে যাবে, প্লাস 2/2 গুণিত 5 কি হবে? 5 প্লাস 2/10। তাহলে আমরা সহজে করতে পেরে গেলাম। 5 প্লাস কি হবে? এটা 0.2। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 5.2। এই ভ্যালুটা আমাদের পুরোপুরি মিলবে না, তো কাছাকাছি একদম নিয়ারেস্ট এর রুট 27-এর একদম কাছাকাছি ভ্যালু হবে, ঠিক আছে? তাহলে আমাদের যদি এখানে দেখো, এখানে 27 আছে, এখানে যদি 23 থাকতো তখন আমরা কি করতাম? 25 থেকে 2 মাইনাস করতাম। আর এই ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে? এখানে দেখো, এটাকে আমরা যদি এ ধরি আর এটাকে বি ধরি, তখন আমরা ফর্মুলাটা আমরা লিখে নিচ্ছি, ঠিক আছে? কিভাবে আমরা করব। এবার দেখো কোনো একটা সংখ্যা ধরো, যা কিছু সংখ্যা হোক, সেটাকে আমরা কি করব? এ স্কোয়ার প্লাস মাইনাস বি আকারে লিখবো, ঠিক আছে? কি বললাম, যদি যে কোনো সংখ্যা থাকে তার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আমরা দেখবো, ঠিক আছে? ওকে, তো সেটাকে আমরা এ স্কোয়ার প্লাস মাইনাস বি এর আকারে লিখবো। কি করবো আমরা? সূত্রটা হবে তাহলে এ প্লাস মাইনাস, প্লাস থাকলে প্লাস করবো, মাইনাস থাকলে মাইনাস করবো, b/2। এই ফর্মুলাটা আমরা ইউজ করলে আমাদের নন স্কোয়ার পারফেক্ট রুট সবকিছু, সব যত যেভাবে তোমরা করেছো বর্গমূল যেভাবে করো তার থেকে অনেক সহজ উপায়ে আমাদের এটা বের করতে পারবো, ঠিক আছে? এই সূত্রটা তোমরা মনে রাখবে, এটাই হচ্ছে নন স্কোয়ার পারফেক্টের সূত্র। তাহলে আমরা যদি ধরো যে কোনো একটা সংখ্যা ধরো, আমরা যদি 105 করি, 105-এর বর্গমূল আমাদের কত হবে? তাহলে 100-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি? 100। তাহলে 100-কে আমরা লিখবো 10-এর স্কোয়ার প্লাস 5 করবো, ঠিক আছে? এবার এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। এটা এ ধরেছি, এটা বি ধরেছি, তাহলে আমাদের কি করবো? এ প্লাস চিহ্ন থাকলে প্লাস দেবো, বি 5/2 গুণিত 10। তাহলে কি হয় আমাদের? 10 প্লাস 5/20, অর্থাৎ 5×4 = 20, আর 1/4 মানে কি? 0.25। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে 10.25। আশা করি বুঝেছো। আরো কিছু যদি এক্সাম্পল নিই, ধরো যদি তোমরা নিতে পারো, এখানে ধরো 270,
270। 270-এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা। 17 স্কোয়ার আমাদের কি হয়? 289। ঠিক আছে, তাহলে আমরা 17 স্কোয়ার দিয়ে দেখছি। 17 স্কোয়ার করবো 289। কত কম হচ্ছে? 289 থেকে কত কম এটা? 19 -19 লিখবো। কি করবো আমরা? সরি, আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে 17 17 মাইনাস 19/2 গুণিত 17। এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের নন স্কোয়ার পারফেক্ট রুটের ট্রিক্স। ওকে, আমি তোমাদের এবার কিছু টাস্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেগুলো তোমরা করে জানাবে যে কত আসছে। এখানে দিচ্ছি আমরা 37 দিলাম 1 নাম্বার। তুমি এগুলা করে করে বলবে তোমরা কত হচ্ছে। 127 3 নাম্বার দিলাম 364 4 নাম্বার। এর ভ্যালু কত হবে তোমরা জানাবে কমেন্টে। 280। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। তোমরা এই ফর্মুলা ইউজ করবে, দেখবে পেয়ে যাবে। আবার তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যদি কারো যদি কোনো কনফিউজ থাকে তো আমরা কি করব, যে রুট থাকবে, যে সংখ্যাটা থাকবে রুটের মধ্যে তার কাছাকাছি আমরা পারফেক্ট স্কোয়ার দেখবো। পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 37-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আমাদের? 36। তাহলে সেটাকে লিখবো 6 স্কোয়ার প্লাস 1। আর এই ফর্মুলাটা ইউজ করো, প্লাস থাকলে প্লাস করো, মাইনাস থাকলে আমরা মাইনাস করবো। আশা করি তোমরা বুঝেছো। ওকে, বাই।